হাই ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে নিয়ে এসেছি ষষ্ঠ সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট দিয়েছে কিছুদিন গতকালকে 3 তারিখে। সেই অ্যাসাইনমেন্টে ক্লাস 9-এর যে সাধারণ গণিতের যে অ্যাসাইনমেন্টটা দিছে তার উত্তর নিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এই সাধারণ গণিত যে অ্যাসাইনমেন্টটা দিছে সেই অ্যাসাইনমেন্টের হলো 3টা সংক্ষিপ্ত প্রশ্নের চ্যাপ্টার আছে। সংক্ষিপ্ত প্রশ্ন 1 তার আন্ডারে 5টা প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন 2 যার আন্ডারে 5টা প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন 3 যার আন্ডারে 5টা প্রশ্ন। তো 3টা সংক্ষিপ্ত প্রশ্ন এখানে আছে 3টা, এবং 3টা তোমাদের সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে 3টা। একটা সৃজনশীল প্রশ্ন, ঠিক আছে, একটা সৃজনশীল প্রশ্ন এবং একটা সৃজনশীল প্রশ্ন। তো মোট 3টা সৃজনশীল প্রশ্ন, দুইটা সৃজনশীল প্রশ্ন এবং 3টা সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের দেওয়া আছে। তো এইটার উত্তর নিয়ে আমি আজকে হাজির হয়েছি। তো চলো সরাসরি আমরা উত্তরে চলে যাই। তো আমি প্রথমে তোমাদের যে 3টা সংক্ষিপ্ত প্রশ্ন দিছে, প্রথম সংক্ষিপ্ত প্রশ্ন আন্ডারে কয়টা? 5টা। দ্বিতীয় সংক্ষিপ্ত প্রশ্ন আন্ডারে 5টা, তৃতীয় সংক্ষিপ্ত প্রশ্ন আন্ডারে 5টা প্রশ্ন সংক্ষিপ্ত করে। তো দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে প্রথমত যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সংক্ষিপ্ত প্রশ্ন 1 যার আন্ডারে 5টা সংক্ষিপ্ত প্রশ্ন আছে, যার কয়ের উত্তর হলো 1 নম্বরটার উত্তর হলো এইটুকু। উত্তর: নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য 5টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন। এখানে প্রশ্ন ছিল কয়টা উপাত্ত প্রয়োজন ছিল। তো এখানে একটি নির্দিষ্ট চতুর্ভুজের জন্য 5টা স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন। এটা হলো ক দাগের উত্তর বা 1 নম্বর সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন 1-এর আন্ডারে 1 নম্বরের উত্তর। তো 2 নম্বর যেটা আছে সেটা হলো উত্তর হলো ABC বৃত্তের BC ব্যাস হলে কোণ BAC = 90 ডিগ্রি হবে। কোণ BAC = 90 ডিগ্রি হবে। এটা ছিল 1 নম্বর প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্নের 1 নম্বরের আন্ডারে 2 নম্বর প্রশ্নের উত্তর। তো 3 নম্বর যেটা আছে সেটার উত্তর: সমকোণী ত্রিভুজের কোণদ্বয় সমান হলে ত্রিভুজটির বাহুগুলো অনুপাত 1:1 হবে। তো এইটা ছিল 1 নম্বর যে সংক্ষিপ্ত প্রশ্ন, তার 3 নম্বর প্রশ্নের উত্তর। তো 4 নম্বর যেটা আছে সেটা হলো PQRS সমান্তরিকের কোণ Q = 95 ডিগ্রি হলে কোণ S মাইনাস কোণ R = 0 ডিগ্রি হয়। এটা ছিল 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের 4 নম্বরের উত্তর। তো 5 নম্বর যেটা আছে, বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার। এখানে বৃত্তের ব্যাস = বর্গক্ষেত্রের 1 বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = বাহুর স্কোয়ার অর্থাৎ 14 স্কোয়ার বর্গ সেন্টিমিটার অর্থাৎ 196 বর্গ সেন্টিমিটার। 1 নম্বর প্রশ্নের যে সংক্ষিপ্ত প্রশ্ন তার পাশের এটা হলো উত্তর। তো এখন আমরা দেখব যে 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন যার আন্ডারে আবার 5টা প্রশ্ন আছে সেটা। তো এইটা তোমরা সম্পূর্ণ দেখতে পাচ্ছ, এখান থেকে শুরু করে এখান থেকে এইটুকু তোমরা দেখতে পাচ্ছ, এতে ঠিক এইটুকু তোমরা দেখো, কিন্তু ঠিক এই পর্যন্ত যেটুকু আছে এটা হলো সংক্ষিপ্ত প্রশ্ন 1-এর 5টার উত্তর। তোমরা এটা সরাসরি খাতায় কপি করে নিবে, ঠিক আছে? তো আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্ন 2-এর কয়ের উত্তর দেখব। 1 নম্বরটার উত্তর সেটা হলো দেওয়া আছে ব্র্যাকেট শুরু 3x পাওয়ার -1 প্লাস 7x পাওয়ার -1 এবং ব্র্যাকেট শেষ ওপরে আবার পাওয়ার -1। তো এইটা নিচে লিখলে হয় ব্র্যাকেট শুরু 3x প্লাস 7y ব্র্যাকেট ক্লোজ -1। তারপর লাইনে ব্র্যাকেট শুরু 3y প্লাস 7x/xy ব্র্যাকেট ক্লোজ পাওয়ার -1। তো তার পরবর্তী লাইনে xy/3y প্লাস 7x, এটা 3y প্লাস 7x, 3xy/3y প্লাস 7x, ঠিক আছে? এটা হলো সংক্ষিপ্ত প্রশ্ন 2-এর কয়ের উত্তর এটা, ঠিক আছে? তো এখন সংক্ষিপ্ত প্রশ্ন যে 2 নাম্বার আছে, সংক্ষিপ্ত প্রশ্ন 2 নম্বরের যে 2 নম্বর যেটা সংক্ষিপ্ত প্রশ্ন সেটা হলো ব্র্যাকেট শুরু √5 ব্র্যাকেট ক্লোজ ওপরে y প্লাস 1 = ব্র্যাকেট শুরু 3। 2 নম্বর যেটা আছে সেটা হলো ব্র্যাকেট শুরু √5 ব্র্যাকেট শেষ ওপরে পাওয়ার y প্লাস 1 = ব্র্যাকেট শুরু 3 বর্গমূল মানে √5 ব্র্যাকেট ক্লোজ ওপরে পাওয়ার হলো 2y প্লাস -1। তার পরবর্তী লাইন বা 5 পাওয়ার y প্লাস 1/2 = 5 পাওয়ার 2y মাইনাস 1/3। তো পরের লাইনে বা y প্লাস 1/2 = 2y মাইনাস 1/3। তো পরবর্তী লাইনে
3y প্লাস 3 ইজ ইকুয়াল টু 4y মাইনাস 2। কারণ এই তার পরবর্তী লাইনে, সরি এই লাইনটা আমি বলা হয়নি, এই লাইনটা বলে দিই, y প্লাস 1/2 ইজ ইকুয়াল টু 2y মাইনাস 1/3। ঠিক আছে, পরবর্তী লাইনে এই লাইনটা 3y প্লাস 3 ইজ ইকুয়াল টু 4y মাইনাস 2। তাহলে 3y মাইনাস 4y ইজ ইকুয়াল টু মাইনাস 2 মাইনাস 3 এই পাশে, তো মাইনাস y ইজ ইকুয়াল টু মাইনাস 5, অর্থাৎ y ইজ ইকুয়াল টু 5। তো এইটা হলো সংক্ষিপ্ত প্রশ্ন 2 এর অ্যান্সার। 2 নম্বরে আন্ডারে আবার 2 নম্বর যেটা তার অ্যান্সার। ঠিক আছে, তো 3 নম্বরটা দেখি, লগ এক্স পাওয়ার আছে হলো 125 ইজ ইকুয়াল টু 6। তাহলে এক্সের পাওয়ার 6 ইজ ইকুয়াল টু 125, এক্স ইজ ইকুয়াল টু 6 রুট ওভার 125। তো এক্স ইজ ইকুয়াল টু 67.08। এটা হলো 2 নম্বর সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্নের 3 এর উত্তর। তো 4 নম্বর যেটা আছে, সমাধান করতে হবে যে 0.53476, এটাকে যদি সমাধান করে তা নিচের লাইন ইজ ইকুয়াল টু 3476 বাই 1-এর পরে 2টা 4টা 6টা 8টা 9টা শূন্য। তো তারপরে এটা হয় নিচের লাইনে মাইনাস ইজ ইকুয়াল টু 3476 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 9। এটা কিন্তু ইজ ইকুয়াল টু, কিন্তু এটা কিন্তু ইজ ইকুয়াল টু 3476 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 9 বা ইজ ইকুয়াল টু 3 পয়েন্ট, এটা ইজ ইকুয়াল টু, এটা কিন্তু 3, এটা 3, এটা 0.476 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 6। এটা কিন্তু অ্যান্সার। ঠিক আছে, এটুকু আমি ভালো বলে করে দিই, এটা ইজ ইকুয়াল টু 3.476 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 6, এটা কিন্তু অ্যান্সার। ঠিক আছে, তো পরবর্তী লাইনে যে 5 নম্বর যেটা আছে সেটা হলো প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের 5 নম্বর যেটা উত্তর, সেটা হলো সমাধান করতে হবে 32.0035 এর সমাধান লগের অংশ হলো লগ ব্র্যাকেট শুরু 3200035 ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, অর্থাৎ সমান সমান 1.50519। ঠিক আছে, 1.50519, এখানে একটা পয়েন্ট আছে, এখানে ছোটো করে একটা পয়েন্ট আছে এখানে। ঠিক আছে, এখানে একটা পয়েন্ট দিয়ে নিবা। ঠিক আছে, এখানে এখন পরবর্তী লাইন অর্থাৎ অংশক 0.50519, অর্থাৎ এই 1টা বাদ দিয়ে এখানে 0 ধরে তারপর এইটুকু লিখে দিলে হয়ে গেল 0.50519। এটা হলো 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের 5-এর উত্তর। তো আমরা এখন দেখব সংক্ষিপ্ত প্রশ্ন 3-এর কয়ের উত্তর। দেওয়া আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হাফ বা 1/2। প্রদত্ত রাশি cos 4 থিটা মাইনাস cos 4 থিটা। তো cos স্কয়ার থিটা হোল স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা হোল স্কয়ার। তো এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে অর্থাৎ a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়ে। তাহলে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ব্র্যাকেট শুরু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, অর্থাৎ এখানে একটা প্লাস হবে। ঠিক আছে, এটা তোমরা প্লাস ধরে দেবে। 2টা মাইনাস হয়ে গেছে এখানে, এখন 2টা মাইনাস হবে না, কারণ a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র একটা প্লাস একটা মাইনাস হয়। তো আমরা এই 2টা থেকে একটা প্লাস ধরবা, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। ঠিক আছে, আর cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এখান থেকে একটু ভুল হয়ে গেছে। সেটা হলো যদি আমরা এখন করি তাহলে এখানে একটা প্লাস দিতে হবে এবং একটা মাইনাস দিতে হবে। তো এখানে তোমরা লেখার সময় লিখতে হবে cos স্কয়ার থিটা এইটা প্লাস sin স্কয়ার থিটা ব্র্যাকেট শেষ ব্র্যাকেট শুরু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। তো ঠিক আছে, তো এখান থেকে একটা প্লাস একটা মাইনাস করে নিবা। তো আমরা জানি cos স্কয়ার থিটা মাইনাস, এখান থেকে এটা প্লাস হবে, এই যে দেখতে হচ্ছে কালো বেলার করা, এই জায়গাটা এটা কিন্তু প্লাস করে দিবা। ঠিক আছে, তা আমরা জানি যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু হাফ দেওয়া আছে, তাহলে হাফ পাতালাম আমরা, কারণ এইটার মান হাফ আমাদের দেওয়া আছে, তো এটা মানে আমি হাফ পাতালাম। আর আমরা জানি এই cos স্কয়ার থিটা এখানে প্লাস প্লাস এখানে প্লাস দিতে হবে, প্লাস sin স্কয়ার থিটা এটা মান কত 1, আমরা সূত্র অনুযায়ী জানি, সেটা কিন্তু পাতা নিতে পারো এখানে, যে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এখানে লিখে নিতে পারো, লিখে সেই 1টা এখানে আমরা বসা দেবো। আর সঠিক করে এখানে কিন্তু প্লাস হবে, এখানে কিন্তু প্লাস দিতে হবে, এটা মাইনাস হয়ে গেছে, এটা প্লাস তুমি দেওয়া লাগবে, তো 1 তোমরা দিয়ে দিবা। ঠিক আছে, তো 1 গুণ হাফ, তাহলে কত হবে, তাহলে সেই হাফই হবে অ্যান্সার। তো এইটা হলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 3-এর কয়ের 1 নম্বরের উত্তর। তো 2 নম্বরটা দেখি আমরা, sin স্কয়ার থিটা sin থিটা রুট ওভার cosec স্কয়ার থিটা মাইনাস 1। তো sin থিটা রুট ওভার cosec স্কয়ার থিটা মাইনাস 1, আমরা জানি cosec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু cot স্কয়ার থিটা, তো রুট ওভার cot স্কয়ার থিটা আমরা লিখতে পারি। তো sin থিটা গুণ এই রুট আর স্কয়ার কাটে, তাহলে থাকে cot থিটা। তো sin থিটা গুণ কোয়াটকে পরিবর্তন করে লেখা যায় cos থিটা বাই sin থিটা। তো এই sin থিটা যদি আমরা কেটে দিই, এটা এবং এই নিচের sin থিটা যদি আমরা কেটে দিই, তাহলে থাকে কি cos থিটা। তো সংক্ষিপ্ত প্রশ্ন 3-এর এই 2 নম্বরের উত্তর হবে cos থিটা। ঠিক আছে, তো আমরা যদি এখন সংক্ষিপ্ত প্রশ্ন 3-এর 3 নম্বরটা দেখি, তো দেওয়া আছে এই চিত্রটা তোমরা আঁকাবা এখানে। ঠিক আছে, সুন্দর করে চিত্রটা আঁকাবা। তো দেওয়া আছে যে cosec থিটা
কোসেক ব্র্যাকেট শুরু 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু √2 বা সেক থিটা ইজ ইকুয়াল টু √2 বা অতএব সেক থিটা ইজ ইকুয়াল টু √2/1। এখন ট্যান থিটা ইজ ইকুয়াল টু AB/BC ইজ ইকুয়াল টু 1/1 অর্থাৎ 1। তো এইটা হলো সংক্ষিপ্ত প্রশ্ন 3-এর যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে 3, সেটা হলো 3 নম্বর যে প্রশ্নটা সেটার অ্যান্সার। ঠিক আছে, এইটা তোমরা কিন্তু এইটা অবশ্যই এই চিত্রটা অঙ্কন করবে এখানে। এখন যেটা হলো সংক্ষিপ্ত প্রশ্ন যে 3 নম্বরের 4 নম্বর যে প্রশ্নটা, সেটা হলো দেওয়া আছে 12 সেক থিটা সেক এ ইজ ইকুয়াল টু 13 বা সেক এ ইজ ইকুয়াল টু 13/12। আমরা জানি AC স্কোয়ার ইজ ইকুয়াল টু AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার, অর্থাৎ অতিভুজের স্কোয়ার সমান সমান লম্বের স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার। অর্থাৎ আমরা এইবারে এই চিত্রটা তোমরা অঙ্কন করে নেবে, এখানে যেভাবে আছে একদম চিত্রটা এভাবে অঙ্কন করবে। তো এখান থেকে AB অর্থাৎ AB বলতে এখানে লম্ব ইজ ইকুয়াল লম্বের স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার মাইনাস BC স্কোয়ার মানে ভূমির স্কোয়ার। তো অতিভুজ 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার করলে কত হয় 169, 13 স্কোয়ার করলে, এবং 12 স্কোয়ার করলে হয় 144। তো 169 থেকে 144 বাদ দিলে হয় 25। তাহলে এই 25 এই স্কোয়ারটা কী হবে এবারে গেলে রুট হয়ে যায়। তাহলে এইটা তুমি লিখতে পারো এবারে রুট করে দিতে পারো, বা এই স্কোয়ারটা এবারে রুট করে দিতে পারো। এই স্কোয়ারটা তোমরা কী করবা এবারে রুট করে দিবা। তাহলে AB ইজ ইকুয়াল টু কত হবে √25 অর্থাৎ AB ইজ ইকুয়াল টু 5। তো এখন কোয়াট A মাইনাস সাইন A ইজ ইকুয়াল টু কোয়াট A সমান BC/AB মাইনাস সাইন A ইজ ইকুয়াল টু AB/AC। তা এই BCর মান 12 বাই ABর মান হলো 5, যেটা আমরা পাইছি, মাইনাস ABর মান 5 বাই ACর মান হলো কত 13। তো 5 আর 13 যদি লসগু করা হয় তাহলে হয় 65, আর ওপরে 65 লসগু হওয়ার কারণে নিচে ওপরে হয় 156 মাইনাস 25 অর্থাৎ 131/65। এইটা হলো আমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন 3 বলেছে তার আন্ডারে যে 4 নাম্বারটা আছে সেটার অ্যান্সার। তোমরা এইটুকু প্রথম লিখে নিবা, লেখার পরে চিত্রসহ তারপর বাকিটুকু এইটুকু লিখবা, তাহলে অ্যান্সার শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো পরবর্তীতে আমরা যদি 5 নাম্বারটা দেখি, সংক্ষিপ্ত প্রশ্ন 3-এর 5 নাম্বার, সেটা হলো দেওয়া আছে cos θ ইজ ইকুয়াল টু x² - 1 বাই x² + 1। আমরা জানি sin স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কোয়ার থিটা বা sin θ ইজ ইকুয়াল টু √1 মাইনাস ব্র্যাকেট শুরু cos এর এই মানটা বসাবো sin x² - 1 বাই x² + 1 হোল ব্র্যাকেট শেষ ওপরে হোল স্কোয়ার বা নিচে ইজ ইকুয়াল টু √1 মাইনাস ওপরে এই স্কোয়ারটা সবার থেকে করে দিব, সবার সাথে গুণ করে দিব। তাহলে এই ব্র্যাকেট শুরু x² - 1 ব্র্যাকেট শেষ ওপরে x² বাই x² + 1 ব্র্যাকেট শুরু ওপরে x²। তো নিচে হলো যদি 1-এর সাথে এ করা হয় তাহলে ওপরে হয় x² + 1 হোল স্কোয়ার মাইনাস ব্র্যাকেট শুরু x² - 1 ব্র্যাকেট শেষ ওপরে স্কোয়ার বা x² + 1 হোল স্কোয়ার। ঠিক আছে, এই যে নিচে এভাবে দেবে সেইভাবে দিয়ে দিবা। তো পরবর্তী লাইনে ইজ ইকুয়াল টু x4 + 2x² + 1 মাইনাস x4 + 2x² - 1 বাই নিচে এটা যেটা আছে এটা তোমরা নিচে বসে দিবা, ব্র্যাকেট শুরু x² + 1 ব্র্যাকেট শেষ উপরে হোল স্কোয়ার। ঠিক আছে, তো পরবর্তী লাইনে এখান থেকে যদি x4 এই মাইনাস x4 + x4 কেটে দিলাম, +1 - 1 কেটে দিলাম, তাহলে কত থাকে +2x² + 2x², তাহলে +4x² বাই নিচে ব্র্যাকেট শুরু x² + 1 উপরে হোল স্কোয়ার। তো এই ব্র্যাকেটটা দেওয়ার কারণে আমার স্কোয়ারের √2টা উঠে যাবে, তাই না? তো এটা যদি আরও ছোটো করে লিখি তাহলে 4x² লেখা যায় 2x উপরে হোল স্কোয়ার বাই নিচে x² + 1 উপরে হোল স্কোয়ার বা স্কোয়ার আর এই রুট উঠে যাবে, তাহলে উপরে থাকে 2x বাই x² + 1। এখন অতএব sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, এই sin স্কোয়ার থিটার মান যেটা পাইছে এটাই বসা দেবো এখানে। ঠিক আছে, 2x বাই x² + 1 হোল স্কোয়ার প্লাস cos স্কোয়ার থিটার মান যেটা আছে ব্র্যাকেট শুরু x² - 1 বাই x² + 1 এগুলো হোল স্কোয়ার। তো পরবর্তীতে 2x উপরে হোল স্কোয়ার বাই x² + 1 হোল স্কোয়ার প্লাস ব্র্যাকেট শুরু x² - 1 হোল স্কোয়ার বাই x² + 1 হোল স্কোয়ার নিচে ইজ ইকুয়াল টু 4x² + x² 2 প্লাস মাইনাস, এটা কিন্তু মাইনাস এখানে, ঠিক আছে, কিন্তু মাইনাস 2x² + 1 বাই x² + 1 হোল স্কোয়ার। পরবর্তী লাইনে x² + 2x² + 1 বাই ব্র্যাকেট শুরু x² + 1 ব্র্যাকেট শেষ উপরে হোল স্কোয়ার। ঠিক আছে, পরবর্তী লাইনে ইজ ইকুয়াল টু ব্র্যাকেট শুরু x² + 1 হোল স্কোয়ার বাই x² + 1 হোল স্কোয়ার। তো এইটা কাটা গেলে থাকে 1, তাহলে উত্তর কিন্তু 1। ঠিক আছে, তো এইটা হলো সংক্ষিপ্ত প্রশ্ন 3-এর যে 5 নাম্বারটা ছিল সেইটার উত্তর। এখন আমরা দেখব যে সংক্ষিপ্ত প্রশ্ন যেটা আছে সেটার যে সৃজনশীল প্রশ্ন আছে 2টা, সেই 2টা প্রথমটা হচ্ছে প্রশ্ন সৃজনশীল নম্বর 1, তার কয়ের উত্তর দেওয়া আছে ত্রিভুজ ABC এর B কোণ 45 ডিগ্রি ও C কোণ 60 ডিগ্রি।
অর্থাৎ কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইজ ইকুয়াল টু মোট 180 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজ তিন কোণ সমষ্টি 180 ডিগ্রি, ঠিক আছে। তো বা কোণ এ প্লাস কোণ বি মান হতো 45 ডিগ্রি প্লাস কোণ সি হলো 60 ডিগ্রি, যেগুলো 180 ডিগ্রি। অর্থাৎ কোণ এ প্লাস এটা মোট দুটো যোগ করে কত হচ্ছে 105 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি। তাহলে কোণ এ ইজ ইকুয়াল টু 180 মাইনাস 105, অর্থাৎ কোণ ইজ ইকুয়াল টু 75 ডিগ্রি। অর্থাৎ কোণ এর পূরক কোণ ইজ ইকুয়াল টু ব্র্যাকেট শুরু 90 থেকে বিয়োগ করবে 175 ডিগ্রি, তাহলে হয় 15 ডিগ্রি। অর্থাৎ এ কোণের পূরক কোণ 15 ডিগ্রি। এটা হলো কয়ের অ্যান্সার, সৃজনশীল প্রশ্ন 1-এর কয়ের অ্যান্সার। তো প্রথম তোমরা এইটুকু লিখবে, তারপরে তোমরা এইটুকু লিখবে, ঠিক আছে। তো এর আগে আমি একটু তোমাদের এই যে সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন 3-এর যে 5 নাম্বারটা দেখা দিয়েছিলাম সেটা আরেকটু দেখাই। তোমরা প্রথমে এখান থেকে এইগুলো দেখবা, ঠিক আছে। তো প্রথম তোমরা এখান থেকে এইগুলো যেগুলো আছে প্রথম পেজে এইগুলো সম্বন্ধে লিখবা, লেখার পরে তোমরা এইটুকু লিখবা, এখান থেকে শুরু করে তোমরা এইটুকু লিখে দিবা, ঠিক আছে। এইটুকু সম্পূর্ণটা তোমরা জুম আউট করি, আমি জুম আউট করলে তোমরা কিন্তু সম্পূর্ণ এইটুকু তোমরা লিখে দিবা, ঠিক আছে। সম্পূর্ণ যেটুকু আছে এটুকু তোমরা লিখে দিবা 5 নম্বরে সেই সংক্ষিপ্ত প্রশ্ন 5-এর উত্তরে, ঠিক আছে। তো এখন আমরা সৃজনশীল প্রশ্ন একটা আমাদের 1-এর ক হয়ে গেছে, তোমরা এইটুকু লিখবা, তারপর এইটুকু লিখবা, ঠিক আছে। তো আমরা যদি 2 নম্বরে যাই, সৃজনশীল প্রশ্ন 1-এর 2 নম্বর বা ক্ষয় যায়, তেমন দেখি মনে করি ত্রিভুজ এবিসি এর পরিসীমা পি ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার, অর্থাৎ এবং ভূমি কোণ এক্স ইজ ইকুয়াল টু কোণ বি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি ও কোণ ওয়াই ইজ ইকুয়াল টু কোণ সি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, অর্থাৎ ত্রিভুজটি অঙ্কন করতে হবে। আর অঙ্কন করবা ঠিক যেভাবে এখানে অঙ্কন করা একদম ঠিক তোমরা সেইভাবেই কিন্তু অঙ্কন করে দিবা, ঠিক আছে। একদম যেভাবে অঙ্কন আছে সেভাবে লিখবা। একটা পি নিবা, পিটা কত ডিগ্রি বলতে বলেছে, কত সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। এবং একটা কোণ এক্স নিবা কত ডিগ্রি, 45 ডিগ্রি, কোণ ওয়াই নিবা কত ডিগ্রি, 60 ডিগ্রি। নেওয়ার পরে ঠিক যেভাবে আছে এই চিত্রটা ঠিক এইভাবে তোমরা অঙ্কন করবে। আমি আবার একবার দেখাই দিই কালো করে, তোমরা ঠিক যেভাবে আছে তোমরা ঠিক এইভাবে তোমরা কোণটা তোমরা চিত্রটা অঙ্কন করবে। 1 নম্বর প্রশ্নের যে জ্যামিতি দিয়েছে তার ক্ষয়ের উত্তরে এই প্রশ্নটা তোমরা অঙ্কন করবে। তো তারপরে অঙ্কনের বিবরণ, ঠিক আছে। তো অঙ্কনের বিবরণে 1 নম্বর যেটা আছে, যে কোনো একটি রশ্মি ডিএফ থেকে পরিসীমা পি এর সমান করে কমা ডিএফ থেকে ডিই অংশ কেটে নিই। দাঁড়ি ডিও ই বিন্দুতে ডিই রেখাংশ একই পাশে কোণ বি এক্স এর সমান কোণ ইডিএল এবং কমা কোণ ওয়াই এর মান কোণ ডিইএম আঁকি। দাঁড়ি তো 2 নম্বর যেটাতে লিখবা, 2 নম্বরে কোনো দুইটির দ্বিখণ্ডক ডিজি এবং ইএইচ আঁকি। দাঁড়ি 3 নম্বর দিয়ে যে পয়েন্টটা লিখবা, মনে করি কমা ডিজি ও ইএইচ রশ্মিদ্বয় পরস্পরকে এই বিন্দুতে ছেদ করে, ফুল স্টপ। এ বিন্দুতে কোণ এডিই এর সমান কোণ ডিএবি এবং কোণ এইডি এর সমান কোণ ইএসি আঁকি। দাঁড়ি 4 নম্বরে লিখবা, এ বি এবং এসি রশ্মিদ্বয় ডিই রেখাংশকে যথাক্রমে বি ও সি বিন্দুতে ছেদ করে, তাহলে ত্রিভুজ এ বি সি একটি উদ্দিষ্ট ত্রিভুজ, ঠিক আছে। এইটা তোমরা খাদাকে এটা লেখার পরে চিত্র অঙ্কন করার পরে তোমরা এখান থেকে শুরু করে তারপর এইটিকে এই পর্যন্ত তোমরা লিখে দিবে, ঠিক আছে। এখান থেকে এইটুকু তোমরা যেটুকু আছে এটুকু সম্পূর্ণ তোমরা লিখে দেবে অঙ্কনের বিবরণ, ঠিক আছে। তো এখন আমরা যদি গয়ে যাই 1 নম্বর সৃজনশীলের গয়ের উত্তরে, তো গ নম্বর সাধারণ নির্বাচন, একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন 2টি কোণ এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, কমা ত্রিভুজটি আঁকতে হবে। বিশেষ নির্বাচন, মনে করি কমা ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ 2টি যথাক্রমে এক্স কোণ ও ওয়াই কোণ এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ডি দেওয়া আছে। দাঁড়ি ত্রিভুজটি আঁকতে হবে। দাঁড়ি তো অঙ্কন আছে, অঙ্কনে তোমরা যেভাবে দেওয়া আছে চিত্রগুলা তুমি ঠিক এইভাবে তোমরা চিত্রগুলো দিয়ে দিবে, একদম ঠিক এইভাবে, ঠিক আছে। যেভাবে দেওয়া আছে ডি ইজ ইকুয়াল টু যত আছে সেটা দিয়ে নিবা, এক্স যেটা আছে সেটা দিবা, ওয়াই যেটা আছে সেইভাবে দিয়ে দিবা, এবং পি ঠিক যেভাবে চিত্রটা অঙ্কন করা ঠিক সেভাবে তোমরা চিত্রটা অঙ্কন করবে। দেখতে পাচ্ছ তোমরা এই চিত্র সেভাবে অঙ্কন করবে। তো তারপরে অঙ্কনের বিবরণে 1 নম্বরে আছে, যে কোনো একটি রশ্মি এডি সমান সমান ডি নিই। দাঁড়ি এডি রেখাংশের এ ও ডি বিন্দুতে যথাক্রমে পিএজি পিএ কিউ এবং এমডিএন লম্ব আঁকি। দাঁড়ি 2 নম্বর দিয়ে লিখবা, পি কিউ রেখার যে পাশে এম এন রেখা অবস্থিত সেই পাশে এ বিন্দুতে কোণ এক্স এর ইজ ইকুয়াল টু কোণ পি এ বি এবং কোণ ওয়াই ইজ ইকুয়াল টু কোণ, এখানে একটা কোণ চিহ্ন হবে কিন্তু, ঠিক আছে, এটা কোণ চিহ্ন দিয়ে নেবে এখানে, কিউ এ সি আঁকি। 3 নম্বরে মনে করি এ বি ও এস সি রেখাংশ এম এন রেখাকে বি ও সি বিন্দুতে ছেদ করে, তাহলে ত্রিভুজ এ বি সি হলো উদ্দিষ্ট
ত্রিভুজ। ঠিক আছে, এইটা হলো তোমাদের যে 1 নম্বর সৃজনশীল দিছে সেই সৃজনশীলের গয়ের উত্তর। তুমি যদি একটু জুম আউট করি, তোমরা প্রথমে এখান থেকে শুরু করে তোমরা এই অঙ্কনটা করে নিবে, নেওয়ার পরে তোমরা এখান থেকে এইটুকুন তোমরা অঙ্কন বিবরণ নিচে দিয়ে দিবে। ঠিক আছে, তো এখন যদি আমরা দেখি সৃজনশীল প্রশ্ন যে 2 নম্বরটা দিয়েছে সেটার উত্তর, সৃজনশীল প্রশ্ন যে 2 নম্বরটা দিয়েছে সেটা হলো কয়ের উত্তরে দেওয়া আছে a = 4 এর ওপরে 2p + 1 এবং a = 128, অর্থাৎ 4 পাওয়ার 2p + 1 = 128, বা 2 দিয়ে তার পাওয়ার আবার 2 দিয়ে ব্র্যাকেট শুরু 2p + 1 ব্র্যাকেট ক্লোজ = 2 পাওয়ার 7, 2 পাওয়ার 7 করলে 128 হয়। তো এই বেস 2 উঠে গেলে থাকে ওপরে 2 সাথে 2 গুণ করলে কত হয় 4p + 2, কেন 2 সাথে 2 গুণ করলে 4 p সাথে p প্লাস 2 সাথে 1 গুণ করলে কত হয় 2 = 7, তাহলে 2p 4p + 2 = 7, অর্থাৎ 4p বা 4p = 7 - 2 অর্থাৎ 5, অর্থাৎ p = 5/4, অর্থাৎ নির্ণয় p এর মান হবে 5/4। এটা হলো প্রশ্ন নম্বর 2 সৃজনশীল যেটা আছে তার কয়ের উত্তর। এখান থেকে লেখা শুরু করে তোমরা এখান থেকে এইটুকু লিখে দিবা। ঠিক আছে, এইটুকু হলো তোমার সৃজনশীল প্রশ্ন যে 2 নম্বর তার কয়ের উত্তর। তো আমাদের ক্ষয়ের উত্তর দেখি, দেওয়া আছে b = 7 পাওয়ার হলো m + 1 বাই 7m ব্র্যাকেট শেষ ওপরে পাওয়ার m - 1 এবং c = 49 পাওয়ার m + 1 বাই ব্র্যাকেট শুরু নিচে 7m পাওয়ার m - 1 ব্র্যাকেট শেষ পাওয়ার আবার m + 2। তো বাম পক্ষ দেওয়া আছে b/c, অর্থাৎ বির মান বসাবো নিচে ভাগ সির মান বসাবো নিচে। তো এই দুটি বসালাম, বির মানও বসালাম, এই সির মানও এখানে বসালাম। ঠিক আছে, তো এই 7 তারপর লাইনে 7 পাওয়ার p m + 1 বাই 7m² - m ভাগ 7 স্কোয়ার ব্র্যাকেট শুরু পাওয়ার কিন্তু কোটা m + 1 ব্র্যাকেট শেষ বাই 7 পাওয়ার m - 1 ইন্টু 7 প্লাস m প্লাস 7 পাওয়ার m - 1 ব্র্যাকেট শুরু 7 + 1। ঠিক আছে, m + 1 ব্র্যাকেট শেষ। পরবর্তী লাইনে 7 এর পাওয়ার m + 1 বাই 7 এর পাওয়ার m² - m ভাগ 7 এর পাওয়ার 2m + 2 বাই 7 এর পাওয়ার m² - 1। পরবর্তী লাইনে ব্র্যাকেট শুরু 7 পাওয়ার m + 1 মাইনাস m² + m ব্র্যাকেট শেষ ভাগ ব্র্যাকেট শুরু 7 পাওয়ার 2m + 2 মাইনাস m² + 1 ব্র্যাকেট শেষ, বা পরবর্তী লাইনে 7 পাওয়ার 1 মাইনাস m² + 2m ভাগ 7 পাওয়ার 2m মাইনাস m² + 3। পরবর্তী লাইনে দুইটা বেজ একই শুনতে একটা বেজ নিলাম 7 পাওয়ার 1 মাইনাস m² + 2m মাইনাস 2m প্লাস m² - 3, বা পরবর্তী লাইনে 7 পাওয়ার -2 বা পরবর্তী লাইনে 1/7², পরবর্তী লাইনে সমান সমান 1/49 এর = ডান পক্ষ। তো আমাদের প্রমাণ করতে বলেছে বাম পক্ষে b/c, অর্থাৎ b মান ভাগ c এর মান = 1/49। এটা হলো প্রমাণিত। ঠিক আছে, তো এইটা তোমরা এখান থেকে লেখা শুরু করবে। এটা প্রথম খ নম্বর এইটুকু লেখার পরে তোমরা এখান থেকে লেখা শুরু করবে, শুরু করার পরে এখান থেকে শেষ করে দিবে। এই পর্যন্ত তোমাদের ক্ষয়ের অ্যান্সার। ঠিক আছে, কিন্তু তোমার এইটুকু হলো ক্ষয়ের অ্যান্সার, এইটুকু সাথে এইটুকু। ঠিক আছে, তো এখন যদি দেখি 2 নম্বর প্রশ্নের যে গয়ের উত্তর, সেটা হলো দেওয়া আছে d = 7 log ব্র্যাকেট শুরু 10/9 ব্র্যাকেট ক্লোজ মাইনাস 2 log ব্র্যাকেট শুরু 25/24 ব্র্যাকেট শেষ প্লাস 3 log ব্র্যাকেট শুরু 81/80 ব্র্যাকেট শেষ। বাম পক্ষ যেটা আছে সেটা হলো 7 log যেটা আছে এটা সম্পূর্ণ বসাই দিবা। ঠিক আছে, এইটা যেটা আছে সেটা এখানে বসাই দিবা, এইটা এখানে এই বসাই দিবা, এটা বাম পক্ষ। পরবর্তী লাইনে 7 log ব্র্যাকেট শুরু 2 গুণ 5/3² ব্র্যাকেট শেষ মাইনাস 2 log এই লাইনটা মাইনাস 2 log ব্র্যাকেট শুরু 5² 2 পাওয়ার কিউ গুণ 3 ব্র্যাকেট শেষ প্লাস 3 log ব্র্যাকেট শুরু 3^4/2^4 প্লাস গুণ 5 ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, পরবর্তী লাইনে log ব্র্যাকেট শুরু 2 গুণ 5/3² ব্র্যাকেট শেষ ওপরে পাওয়ার 7 মাইনাস log ব্র্যাকেট শুরু 5² ভাগ 2 পাওয়ার কিউ গুণ 3 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার স্কোয়ার প্লাস log ব্র্যাকেট শুরু 3^4/2^4 গুণ 5 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার কিউ। পরবর্তী লাইনে দেওয়া আছে log 2^7 গুণ 5^7
বাই 2 এর পাওয়ার 14 সরি 3 এর পাওয়ার 14 3 এর পাওয়ার 14 মাইনাস লগ 5 এর পাওয়ার 4 বাই 2 এর পাওয়ার 6 গুণ 3 এর পাওয়ার স্কোয়ার প্লাস লগ 3 এর পাওয়ার 12 বাই 2 এর পাওয়ার 12 গুণ 5 এর পাওয়ার কিউ বাই পরবর্তী লাইনে লগ ব্র্যাকেট শুরু 2 এর পাওয়ার 7 গুণ 5 এর পাওয়ার 7 ভাগ 3 এর পাওয়ার 14 ভাগ 5 এর পাওয়ার 7 বাই 2 এর পাওয়ার 6 গুণ 3 এর পাওয়ার স্কোয়ার গুণ 3 এর পাওয়ার 12 ভাগ 2 এর পাওয়ার 12 গুণ 5 এর পাওয়ার কিউ ব্র্যাকেট ক্লোজ পরবর্তী লাইনে লগ ব্র্যাকেট শুরু 2 এর পাওয়ার 7 গুণ 5 এর পাওয়ার 7 বাই 3 এর পাওয়ার 14 গুণ 2 এর পাওয়ার 6 গুণ 3 এর পাওয়ার স্কোয়ার বাই 5 এর পাওয়ার 4 গুণ 3 এর পাওয়ার 12 বাই 2 এর পাওয়ার 12 গুণ 5 এর পাওয়ার কিউ একটা ব্র্যাকেট ক্লোজ করে দেবে এখানে ব্র্যাকেট দেবে ঠিক আছে এটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিবে পরবর্তী লাইনে লগ ব্র্যাকেট শুরু 2 এর পাওয়ার 13 গুণ 3 এর পাওয়ার 14 গুণ 5 এর পাওয়ার 7 বাই 2 এর পাওয়ার 12 গুণ 3 এর পাওয়ার 14 গুণ 5 এর পাওয়ার 7 ব্র্যাকেট ক্লোজ পরবর্তী লাইনে লগ ব্র্যাকেট শুরু 2 এর পাওয়ার 13 মাইনাস 2 মাইনাস 12 গুণ 5 এর পাওয়ার 7 মাইনাস 7 গুণ 3 এর পাওয়ার 14 মাইনাস 14 ব্র্যাকেট ক্লোজ বা লগ 2 এর পাওয়ার 1 গুণ 5 এর পাওয়ার 0 গুণ 3 এর পাওয়ার 0 ব্র্যাকেট ক্লোজ পরবর্তী লাইনে লগ ব্র্যাকেট শুরু 2 গুণ 1 গুণ 1 ব্র্যাকেট ক্লোজ কেননা কোনো কিছু পাওয়ার 0 থাকলে সেটা 1 হয়ে যায় পরবর্তী লাইনে লগ স্কোয়ার ওপরে একটা এস করে দেবে লগ দিয়ে ওপরে একটা এস করে দেবে সেটা ইজ ইকুয়াল টু ডান পক্ষ তো আমার প্রমাণ করতে বলছি এখানে ডি ইজ ইকুয়াল টু লগ স্কোয়ার তো এটা আমাদের দেখানো হয়ে গেছে তো তোমরা প্রথমে গদাক তোমরা এখান থেকে লেখা শুরু করবে ঠিক আছে এখান থেকে এই পর্যন্ত প্রথমে এই পেজের এই পর্যন্ত সব লিখে নেবে এখান থেকে এই পর্যন্ত এটা লগ এটা গদা প্রথম লিখে নিয়ে তার পরবর্তী পেজে তোমরা এইটুকু লিখে নিবে ঠিক আছে প্রথমে তোমরা এইটুকু লিখবে পরবর্তীতে এইটুকু লিখে তোমরা গদা কমপ্লিট করবে তো এইটা ছিল আজকে যে সৃজনশীল প্রশ্ন দিছে ক্লাস 9-এর সেই 9-এর 3টা সংক্ষিপ্ত প্রশ্নের আন্ডারে যে 15টা সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেইটা এবং 2টা সৃজনশীল প্রশ্ন তো যদি ভিডিওটা ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না